হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো গোজ আলুর তরকারি। এটাকে গোজ আলু বলে আমাদের গ্রামে। আপনাদের গ্রামে এটাকে কি বলে কমেন্ট করে জানাবেন। প্রথমে গোজ আলুটা আমরা চাকচাক করে কেটে নিব। এই গোজ আলু দুই রকম হয়, একটা সাদা, একটা হয় খয়েরি কালার। আমাদেরটা খয়েরি কালার। গোজ আলু আপনি চিংড়ি মাছ, গরুর মাংস, শোল মাছ এইসব দিয়ে রান্না করতে পারবেন। শোল মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করলে গোজ আলুটা খুব মজা হয়। গোজ আলুটা কাটা শেষ, এবার এটাকে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিব। ধুয়ে হাফ সেদ্ধ করে নিব। গোজ আলু তরকারিটা রান্না করার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। দুটো তেজপাতা আর দুই টুকরা দারুচিনি, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দেব। পরিমাণ মতন ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতন মরিচের গুঁড়া, লবণ ও জিরা বাটা দিয়ে দেব। লবণটা একটু কম দিবেন প্রথমে, কারণ ওই আলুটা সেদ্ধ করা লবণ দিয়ে, এর জন্য প্রথমে লবণটা একটু কম দিবেন, লাগলে পরে দেওয়া যাবে। এভাবে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এরপরে আমরা টমেটো দিয়ে দেব। টমেটোটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমি আলুটা চিংড়ি মাছ দিয়ে রান্নাবো, তাই চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ হলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছোট চিংড়ি মাছ আছে, তাই আমি ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা আগে থেকে সেদ্ধ করা এই যে গোজ আলুটা দিয়ে দেব। আলুটা আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা ঝোলের পানি দিয়ে দেব।
ঝোলের পানি দিয়ে এটা আমরা কিছুক্ষণ রান্না করে নিই। এই তো আমাদের গোজ আলুটা রান্না করা প্রায় শেষ। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে নিব। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। আমার এই গোজ আলু রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ। এবার আমরা চুলাটা অফ করে দিব।